হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দুটো ক্রাফট ডিআইওয়াই শেখাবো। ফার্স্ট পার্টে একটা পেনদানিতে হ্যান্ড পেইন্ট করে ডেকোরেট করেছি, আর সেকেন্ড পার্টে থাকছে একটা সুন্দর ইভেল আই ওয়াল হ্যাঙ্গিং, যেটা বানিয়েছি সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে। সো আর স্কিপ না করে দেখে নাও আমাদের সম্পূর্ণ ভিডিও একদম শেষ পর্যন্ত। এই ছোট্ট কাঠের পেনদানিটি আমি সুন্দরবন থেকে কিনেছিলাম, কিন্তু এত সুন্দর পলিশিং দেখে আর কিছু কারুকাজ করতে ইচ্ছা হলো, তাই ভেবে ভেবে সুন্দরবনেরই কিছু উপাদান দিয়ে আমার আজকের কাজ সেরে ফেললাম। এই ছবিগুলো আঁকতে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। সব রঙের শেডের নাম আমি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। ছবিগুলো রং করার আগে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম। বন, বক, মাছ এত কিছু আঁকলাম, আর বাঘ আঁকবো না তা কখনো হয়? এবার অ্যাক্রিলিক কালারে বাঘ এঁকে ফেললাম। স্পেস খুব ছোট ছিল, তাই মোটামুটি একটা ডেকোরেটিভ স্টাইলেই বাঘটা আঁকার চেষ্টা করলাম।
শেষে পেনদানির নিচের পার্টেও কিছুটা রং করেছি এবং তাতে কিছু আলপনার মতো বানানোর জন্য ফার্স্টে দুটো কার্ডবোর্ড আই শেপে কেটে নিয়েছিলাম, আঠা দিয়ে তারপর জোড়া দিয়ে নিয়েছি, মাঝে কিছু সার্কেল এঁকে নিলাম। ভালো ফিনিশিংয়ের জন্য কার্ডবোর্ডের সাইড দিয়ে টিস্যু পেপার আঠা আর জল দিয়ে মিশিয়ে লাগিয়ে নিয়েছি। ফাইনালি শিল্পকার ক্লে দিয়ে লেচি বানিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলো সার্কেলগুলোর উপর বসিয়ে করে এই কার্ডবোর্ডেও এবার কালার করব। ইভেলাইজ সিম্বল অত্যন্ত একটি পিওর একটি সিম্বল। এই সিম্বলের মধ্যে মেনলি ব্লু, স্কাই, হোয়াইট, ব্ল্যাক এই কালারগুলো ইউজ হয়। তো এই কালারগুলো আমিও ইউজ করেছি এবং যে কালারের শেডগুলো ইউজ করেছি সেগুলোর নাম ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
ছোট ইভেল আই সিম্বল বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে। ফাইনালি এই পার্টগুলো এবার জয়েন করব। আমার কাছে ম্যাক্রেম কর্ড ছিল না, তাই মোটা সুতো দিয়েই পেঁচিয়ে নিয়েছি। দড়ি লাগানোর জন্য ক্লে ইউজ করতে পারেন, এছাড়া চওড়া করে সেলোটেপ দিয়েও লাগাতে পারেন, বাট সেটা বেশি দিন নাও টিকতে পারে। জয়েন হয়ে গেছে। লাস্টে আমি উল দিয়ে একটা টাসেল বানিয়ে নিয়েছিলাম, ওই টাসেল দিয়ে নিচে একটু ঝুলিয়ে দিলাম। এটা দেখতে বেশ ভালো লাগবে, পুরো জিনিসটাকে একটা সুন্দর ইলেগেন্ট লুক দিচ্ছে। এবার সো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে।